সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা পূর্বের আলোচনার ধারাবাহিকতায়, পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বের সিভিল উড টেকনোলজি, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য আলোচনা করে আসছিলাম। সাবজেক্টের নাম আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, এটা তোমরা জানো, এবং আমাদের এই সাবজেক্টের কোড হচ্ছে 66822। আজকে লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে 22শে জুলাই 2020 দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর, তোমাদের সাথে থাকব। আশা করি তোমরা আজকের আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে পূর্বের মতো। তো আমরা ক্লাসে যাওয়ার আগে বরাবরের মতো ঠিক এর আগের ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাস 9-এ যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটার একটু রিভিউ করতে চাচ্ছি। তোমরা একটু মিলিয়ে নিতে পারো যে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল হচ্ছে আমাদের কমন বেজ এমপ্লিফায়ার সম্পর্কে, কমন ইমিটার এমপ্লিফায়ার সম্পর্কে এবং কমন কালেক্টর এমপ্লিফায়ারের যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে সেটা একটার সাপেক্ষে আরেকটার যে পার্থক্যটা আছে সেই পার্থক্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেই সাথে আমরা বিভিন্ন ধরনের মাল্টি স্টেজ ডাইরেক্ট কাপড়, তারপর হচ্ছে ট্রান্সফর্মার কাপড় এবং আরসি কাপড় এমপ্লিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেই সাথে আমরা আলোচনা করেছিলাম পুশপুল এমপ্লিফায়ার, দুই ধরনের পুশপুল এমপ্লিফায়ার সম্পর্কে আলোচনা করেছিলাম, ক্লাস এ এবং ক্লাস বি পুশপুল এমপ্লিফায়ার সম্পর্কে। সেই সাথে আমি কিছু গাণিতিক অঙ্ক তোমাদেরকে করিয়েছি বা দেখিয়েছি। আশা করি তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা কমপ্লিট করেছো। প্রতিষ্ঠান খুললে, তোমাদের ক্লাস স্বাভাবিক হলে এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা জমা দিবে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের আমরা চ্যাপ্টার 8-এর প্রথম অংশ অর্থাৎ চ্যাপ্টার 8-কে আমরা দুই ভাগে ভাগ করেছি। এটার প্রথম অংশ অংশ এ এর যে আলোচ্য বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এগুলোর মধ্যে আছে আমাদের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, সংক্ষেপে এটাকে বলা হয় ফেট। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে আমরা জানবো, এর সংজ্ঞা সম্পর্কে জানবো। তারপর এই ফেটের আমরা প্রকারভেদ সম্পর্কে জানবো, অনেকগুলো প্রকারভেদ আছে সেই প্রকারভেদ সম্পর্কে জানবো, এবং যে প্রকারভেদগুলো আছে, যে ফেটগুলো আছে এগুলোর মধ্যে থেকে আমরা আজকে জানবো হচ্ছে যে ফেটের গঠন এবং কার্যপ্রণালী এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। সেই সাথে যে ফেট থেকে কিছু অঙ্ক করার আমরা চেষ্টা করব যেগুলো সাধারণত পরীক্ষায় আসে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা যাই যে আসলে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফেটটা কি এই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো ট্রানজিস্টরের মতো, নর্মাল ট্রানজিস্টরের মতো ফেটের হচ্ছে টার্মিনাল সংখ্যা হচ্ছে 3টা। তো এই 3 টার্মিনাল বিশিষ্ট ফেট হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল কনস্ট্যান্ট কারেন্ট অপারেটেড সেমিকন্ডাক্টর ডিভাইস। এতে শুধুমাত্র মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কারেন্ট প্রবাহিত হয়। বিষয়টা খেয়াল করবে যে শুধুমাত্র মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কারেন্ট প্রবাহিত হবে, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ফেটের ইনপুট ইম্পিডেন্সটা তোমরা জানোই। তো এই ফেটের ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি এবং আউটপুটে খুব কম পরিমাণ নয়েজ তৈরি হয় ফেটের। এই ফেটের ট্রানজিস্টরের মতো আমি বলেছি তোমাদেরকে যে ফেটের টার্মিনাল সংখ্যা 3টা। তো এই টার্মিনাল 3টার নাম হচ্ছে ড্রেন, সোর্স এবং হচ্ছে গেট। হ্যাঁ, তো এই ফেটকে আমরা আমাদের বইয়ে বা খাতায় যখন আমরা লিখব তখন এই ফেটের সিম্বলটা হবে হচ্ছে আমাদের এরকম। খেয়াল করো, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা একটা টার্মিনাল হচ্ছে ড্রেন, একটা সোর্স আর একটা হচ্ছে গেট। তো এটার নাম হচ্ছে এন চ্যানেল ফেট, যে ফেট আর কি, এটা মূলত এন চ্যানেল যে ফেট।
আর এটা হচ্ছে পি চ্যানেল। তাহলে এটাতেও 3টা টার্মিনাল আছে, এটাতেও 3টা টার্মিনাল আছে। এখন দেখো এই তীর চিহ্নটার উপর তোমরা খেয়াল করো, এই তীর চিহ্নটা কিন্তু ট্রানজিস্টরের বিপরীত। দেখো ট্রানজিস্টরে যখন তীর চিহ্নটা ভিতরের দিকে ছিল তখন সেটা ছিল আমাদের পিএনপি ট্রানজিস্টর, আর যখন বাইরের দিকে ছিল তখন সেটা ছিল হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। তো এটা হচ্ছে ফেটের ক্ষেত্রে ওইটার ট্রানজিস্টরের উল্টা, অর্থাৎ যদি তীর চিহ্নটা ভেতরের দিকে থাকে তাহলে আমরা এটাকে বলবো এন চ্যানেল জেফেট বা ফেট বা মসফেট, আর যদি তীর চিহ্নটা বাহিরের দিকে থাকে তাহলে আমরা সেটাকে বলবো পি চ্যানেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা এই সিম্বলিক বিষয়টা। ফেটটা দেখতে হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে, অনেকটা রেগুলেটেড আইসির মতো। এটা হচ্ছে ফেট। আচ্ছা, এখন এই ফেটটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটা খুব সহজ চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি। সেটা হচ্ছে যে চিত্রে তোমরা এখানে খেয়াল করতেছো, দেখো যে এখানে একটা পানির পাইপ দেওয়া আছে, যেখানে একটা নব লাগানো আছে পানির পাইপের মাথার মধ্যে। তাহলে সোর্স পানিটা আসতেছে কোনখান থেকে? উৎস থেকে আসতেছে, হয়তো ওখানে পানির ট্যাঙ্কি থেকে আসতেছে, সেটা হচ্ছে উৎস। এসে আমরা কোথায় যাচ্ছে? ড্রেন, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আর মাঝখানে কি আছে? একটা নব লাগানো আছে, এই নবটার নাম দিয়েছি আমি গেট। যদি আমি এই নবটাকে ঘুরাই, তাহলে যদি আমি ডান দিকে ঘুরাই তাহলে কি হবে? পানির প্রবাহটা কমে যাবে। আর যদি বাম দিকে ঘুরাই তাহলে পানির প্রবাহটা বেড়ে যাবে। খেয়াল করো বিষয়টা। তাহলে আমাদের ফেটটাও হচ্ছে এরকম, সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টটাকে আমরা গেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করব। এটাই হচ্ছে মূলত ফেটের প্রিন্সিপাল বা মূলনীতি। ক্লিয়ার? তো এখন আমরা দেখতে যাচ্ছি যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের প্রকারভেদ। এখানে একটা ছবির মাধ্যমে আমি তোমাদের এই প্রকারভেদটা দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে দেখো এখানে দেওয়া আছে ফেট। এই ফেট মানে কি? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই ফেটটাকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটার নাম হচ্ছে জেফেট আর একটা হচ্ছে মসফেট। তাহলে দেখো জেফেট মানে কি? জেফেট মানে হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। এরপরে আমরা দেখি যে ফেটটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা জেফেট আর একটা মসফেট। তাহলে মসফেটতে কি হয়? মসফেট হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ক্লিয়ার? এরপরে দেখো জেফেটকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এন চ্যানেল জেফেট আর একটা হচ্ছে পি চ্যানেল জেফেট, আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। আর মসফেটকে আমরা দুই ভাগে ভাগ করেছি, দেখো ডিএম ডি মসফেট আরটা হচ্ছে ই মসফেট। তাহলে ডি মসফেট মানে কি? ডিপ্লেশন মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তাহলে ই মসফেট মানে কি? এনহ্যান্স মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ক্লিয়ার? তাহলে ডি মসফেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পি চ্যানেল একটা হচ্ছে এন চ্যানেল। একই রকম ভাবে ই মসফেটকেও আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। আশা করি তোমরা প্রকারভেদটা বুঝতে পেরেছো। প্রকারভেদটা পরীক্ষায় আসে মাঝে মাঝে, হ্যাঁ, তোমরা এটা একটু ভালো করে দেখবে। তো আমাদের পরবর্তী আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে এন চ্যানেল জেফেটের গঠন প্রণালী। আমরা এখন এন চ্যানেল জেফেটের গঠন প্রণালীটা সম্পর্কে আলোচনা করব। তার আগে হচ্ছে আমরা চিত্রটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তোমরা একটু চিত্রটা দেখে খেয়াল করো। এটা হচ্ছে এন চ্যানেল জেফেট। তো এন চ্যানেল জেফেটের দুই পাশে দুটো পি টাইপ সেমিকন্ডাক্টর দেওয়া আছে, এবং এই পি টাইপ সেমিকন্ডাক্টরের এই দুই পাশের যে পাতলা দুটো লেয়ার ব্যবহার করা হয়েছে, এই দুটো ইন্টারনালি কিন্তু কানেকশন করা আছে, ঠিক আছে। অর্থাৎ এই পি যে পাতলা লেয়ারটা আছে দুই পাশে পি টাইপের, এই দুটোকে আমরা একসঙ্গে কানেকশন করেছি, ইন্টারনালি কানেকশন করেছি। ক্লিয়ার? আর এনটা হচ্ছে আমাদের একটা বার, বড় একটা বার, এর মধ্যে হচ্ছে আমি পিটাকে সুপার ইম্পোজ করেছি, ঠিক আছে। আর এই এন চ্যানেল থেকে একটা প্রান্তকে আমরা নিয়েছি ড্রেন হিসাবে, যেখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। আর সোর্স হচ্ছে এখান থেকে কারেন্ট ড্রেনের দিকে প্রবাহিত হবে। এখানে দেওয়া আছে গেট, গেটটাকে আমরা জি দ্বারা প্রকাশ করেছি, সোর্সটাকে এস দ্বারা প্রকাশ করেছি, এবং ড্রেনটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি। এখন দেখো এই গেট এবং সোর্সের মধ্যবর্তী যে ভোল্টেজটা আমরা এখানে দিয়েছি, সেই ভোল্টেজটার নাম হচ্ছে ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। আর এখানে আমরা ড্রেন এবং সোর্সের মধ্যে যে ভোল্টেজটা দিয়েছি সেটা হচ্ছে ভিডিডি অথবা ভিডিএস আমরা বলতে পারি, যে কোনোভাবেই বলা যায়। ভিজিএস কে আমরা অনেক সময় ভিজিজিও বলে থাকি।
আবার ভিডিএস কে অনেক সময় আমরা ভিডিডিও বলে থাকি। এই গঠনটা আমি হচ্ছে তোমাদেরকে এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এন টাইপ বারের উপরে যখন দুটি পাতলা পি টাইপ সেমিকন্ডাক্টর স্থাপন করা হয় এবং এদের মধ্যে পিএন জাংশনের ন্যায় ইন্টারনাল সংযোগ করা থাকে, তখন তাকে এন চ্যানেল জেফেট বলে। এখানে এন চ্যানেল জেফেট, আমি তোমাদের পি চ্যানেল জেফেটও দেখাবো, তখন এটার উল্টাটা হবে। তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট কিভাবে প্রবাহিত হয় সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এন চ্যানেল বারের এক প্রান্ত সোর্স এবং অন্য প্রান্তকে আমরা ড্রেন হিসাবে ব্যবহার করি। পাতলা পি টাইপ সেমিকন্ডাক্টর দুটিকে ইন্টারনাল সংযোগ প্রদান করে গেট হিসাবে ব্যবহার করা হয়। আমি যেটা তোমাদেরকে বলেছি সেটাই। এখন দেখো, এই যে ডিএস মানে ড্রেন টু সোর্সের মধ্যে যে ভোল্টেজটা আছে, যখন ভিডিএস প্রয়োগ করা হয় তখন ভিজিএস এর মান শূন্য অবস্থায় থাকে, অর্থাৎ গেট এবং সোর্সের মানটা 0 অবস্থাতে থাকবে। তখন সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট প্রবাহিত শুরু হবে। অর্থাৎ আমার এই গেট সোর্সে ভোল্টেজ থাকুক বা না থাকুক, ড্রেন এবং সোর্সের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ করা শুরু হবে। আবার আমি যখন এই গেট এবং সোর্স অর্থাৎ ভিজিএস এর মানটাকে রিভার্স করব, তখন কি হবে, সোর্স থেকে ড্রেনের দিকে যে কারেন্টটা প্রবাহিত হবে সোর্স থেকে ড্রেনের দিকে, অর্থাৎ এখানকার ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাওয়ার কারণে সোর্স থেকে এই ড্রেনের দিকে কারেন্ট প্রবাহ কি হবে, তখন কমে যাবে। ক্লিয়ার? তাহলে আমি গেটের উপরে ভোল্টেজ প্রয়োগ করে কি করতে পারতেছি, ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। ক্লিয়ার? গেটের উপর ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে সোর্স এবং ড্রেন কারেন্টকে নিয়ন্ত্রণ করা যায় বিধায় একে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বলে। আমি যে পানির লাইনের তোমাদের যে চিত্রটা দেখিয়েছিলাম, ঠিক দেখো সেটা মিলে যাচ্ছে। এখানকার গেট এবং সোর্সের মধ্যবর্তী যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আমরা কম বেশি করে আমরা ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী যে কারেন্ট প্রবাহটা আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এন চ্যানেল জেফেট এর কার্যপ্রণালী। এখন আমরা দেখব পি চ্যানেল জেফেট এর গঠন এবং কার্যপ্রণালীটা দেখার চেষ্টা করব একই রকম ভাবে। এখানে দেখো, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, এখানে দেখো দিয়ে দিয়েছি যে আমি যে ডি তে ড্রেন টার্মিনাল, এস তে সোর্স টার্মিনাল, জি তে হচ্ছে গেট টার্মিনাল। ঠিক আছে? আগে আমরা এটা বলেছিলাম ভিজিএস, ঠিক আছে, কিন্তু এই চিত্রে আমি এটাকে বলেছি ভিজিজি। আর এই চিত্রে আমি এটাকে কি বলেছি দেখো, ভিডিডি। আগে বলেছিলাম ভিডিএস, এখন বলতেছি ভিডিডি। এখানে আরডি মানে হচ্ছে এখানে লোড রেজিস্ট্যান্স, হ্যাঁ, ড্রেন রেজিস্ট্যান্স, বা এটাকে লোড রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। তো এখানে দেখো, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা পি টাইপ বার। এই পি টাইপ বারের দুই মাথা থেকে আমরা দুইটা কানেকশন নিয়েছি, একটার নাম দিয়েছি আমরা ড্রেন, একটার নাম দিয়েছি সোর্স। সোর্স থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে কোন দিকে যাবে, ড্রেনের দিকে যাবে। এই পি টাইপ যে সেমিকন্ডাক্টরের যে বারটা আছে, এই বারের দুই পাশে দুইটা আমরা হচ্ছে পাতলা এন টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করেছি। করার পরে এই দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টরের পাতলা লেয়ারকে আবার ইন্টারনালি কানেকশন করে আমরা গেটের সাথে কানেকশন দিয়েছি। তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের গেট। দেখো, এই কথাগুলো আমি এখানে লিখে দিয়েছি, আমি পড়ি, তোমরা শোনো। যে পি টাইপ বারের উপরে যখন দুটি পাতলা এন টাইপ সেমিকন্ডাক্টর স্থাপন করা হয় এবং এদের মধ্যে পিএন জাংশনের ন্যায় ইন্টারনাল সংযোগ করা থাকে, তখন তাকে কি বলা হচ্ছে, পি চ্যানেল জেফেট বলা হচ্ছে। মূলত চ্যানেলটা বা আমাদের যে বারটা আমরা ব্যবহার করব, এই বারটা পি টাইপ সেমিকন্ডাক্টর না এন টাইপ সেমিকন্ডাক্টর, এইটার উপরে নির্ভর করে হচ্ছে আমাদের আমরা নামকরণ করে থাকতেছি যে এটা পি চ্যানেল নাকি এন চ্যানেল। এখন এটার যে আমাদের গঠনটার মধ্যে আরো আছে, দেখো, পি চ্যানেল বারের এক প্রান্ত সোর্স, অন্য প্রান্ত ড্রেন হিসেবে ব্যবহার করা হয়। পাতলা এন টাইপ সেমিকন্ডাক্টরের দুটিকে ইন্টারনাল সংযোগ প্রদান করে গেট হিসেবে ব্যবহার করা হয়। এটা তোমরা অবশ্যই লিখবে যে এই গঠনটা আর কি, যদি পরীক্ষায় আসে এরকম, তাহলে গঠন এবং কার্যপ্রণালী দুইটাই তোমাদেরকে লিখতে হবে। আমি এখানে শুধু মেইন পয়েন্টটুকু আলোচনা করেছি, বাকিটা তোমরা বই থেকে দেখে তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা ফুল মার্কস পাবে। এখানে দেখো, যখন ভিডিডি প্রয়োগ করা হয় তখন ভিজিজি এর মান শূন্য অবস্থায় থাকে। জাস্ট একই জিনিস, তোমাদের এন চ্যানেলের মতো পি চ্যানেলও একই বিষয়টা। হ্যাঁ,
এবং সোর্স থেকে ড্রেনের দিকে হচ্ছে আমাদের কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হবে। যখন আমরা এই ভিজিজি এর মানকে যখন আমরা রিভার্সে নিয়ে আসবো তখন কি হবে, সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট প্রবাহটা কমে যাবে। মানে বিষয়টা একই, যদি আমরা এটার গেট ভোল্টেজটাকে বাড়াই তখন হবে কি হবে, কারেন্ট প্রবাহটা কমে যাবে, আর যদি কমাই তাহলে কি হবে, কারেন্ট প্রবাহটা বেড়ে যাবে। এটাই হচ্ছে মূলত এর কার্যপ্রণালী। আর এটাকে আমরা ফেড এই কারণেই বলতে পারি যে গেটের উপর ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করে সোর্স এবং ড্রেনকে নিয়ন্ত্রণ করা যায়। এজন্য একে আমরা বলতেছি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই গেল মোটামুটি হচ্ছে আমাদের জেফেটের কার্যপ্রণালী। তো এখন জেফেটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। তো জেফেটে সাধারণত দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়, একটা হচ্ছে ড্রেন ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। খেয়াল করো, আমি তোমাদেরকে ড্রেন ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে হয়তো আলোচনা করব, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা হচ্ছে নিজেরা পড়ে নিবে, ওটা আমি তোমাদেরকে হয়তো অ্যাসাইনমেন্ট হিসাবে দেব। তো এখানে দেখো ড্রেন ক্যারেক্টারিস্টিক্স। এখন দেখো খেয়াল করো, এই যে এখানে লেখ চিত্রটা এখানে অঙ্কন করেছি আমি, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের একদিকে দেওয়া আছে ড্রেন সোর্স ভোল্টেজ আর একদিকে হচ্ছে ড্রেন কারেন্ট। এখানে 0 থেকে শুরু হয়েছে, যখন আমরা ভোল্টেজ ভিডিএস কে বাড়াবো তখন কি হবে, একই সমভাবে কারেন্টটা কিন্তু বাড়তে থাকবে। কোন পর্যন্ত বাড়তে থাকবে, এই যে বি পয়েন্টটা পর্যন্ত, মোটামুটি বি পয়েন্টটা পর্যন্ত সমহারে বাড়তে থাকবে। তাহলে সমহারে যদি বাড়ে তাহলে এটা কোন সূত্রকে ফলো করে, এটা হচ্ছে ওহমের সূত্রটাকে ফলো করে কিন্তু, যে ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়বে। তাহলে দেখো এইটা হচ্ছে, এই জন্য এই রিজিয়নটার নাম দেওয়া হয়েছে আমাদের কি, ওহমিক রিজিয়ন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওহমিক রিজিয়ন। আর এই যে ওহমিক রিজিয়নের এই পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ, কে এন ডবল ই, নি ভোল্টেজ এটাকে বলা হচ্ছে। আবার এই যদি আমরা এই ভোল্টেজটাকে আবার বাড়াইতে থাকি, ড্রেন এবং সোর্স ভোল্টেজটাকে আমরা আগের চেয়ে যদি আরো বাড়াইতে থাকি তাহলে কি হবে দেখো, তাহলে এই অবস্থায় বি থেকে মোটামুটি সি এর কাছাকাছি পর্যন্ত এখানে ভোল্টেজ আমরা বাড়াইতেই থাকবো, কিন্তু কারেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে না। খেয়াল করেছো, এইটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, এটাকে বলা হচ্ছে জেফেটের স্যাচুরেশন রিজিয়ন। আর এখানে যে ভোল্টেজটা আমরা দেব, এই ভোল্টেজটার নাম হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। ক্লিয়ার, পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ স্যাচুরেশন রিজিয়ন, এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, অর্থাৎ ভোল্টেজ বাড়াবো কিন্তু কারেন্ট স্থির থাকবে। এখন যদি আমরা আবার কি করি, এই ড্রেন সোর্স ভোল্টেজটাকে আবার বাড়াইতে থাকি, আরো বাড়াইতে থাকি, তখন দেখা যাবে যে সি পয়েন্ট পর্যন্ত সে ঠিক থাকবে, তারপরে হঠাৎ করে কারেন্টটা আবার বেড়ে যাবে। তার মানে ফেটটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, বিদ্যুৎ দ্রুত প্রবাহিত হবে। তো এই কথাগুলো আমি এখানে লিখে দিয়েছি, দেখো ওহমিক রিজিয়ন, এই রিজিয়নের ড্রেন সোর্স ভোল্টেজ বাড়াতে থাকলে ড্রেন কারেন্টও সমহারে বাড়তে থাকে। ওহমের সূত্রকে অনুসরণ করে বিধায় একে বলা হচ্ছে আমাদের ওহমিক রিজিয়ন। এরপরে আছে আমাদের স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়নে কি হবে, এই রিজিয়নে ড্রেন সোর্স ভোল্টেজ বাড়াতে থাকলে ড্রেন কারেন্ট না বেড়ে স্থির অবস্থায় থাকবে। আরেকটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন। এই যে ব্রেকডাউন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন অতিক্রম করার পরেও ড্রেন সোর্স ভোল্টেজ বাড়াতে থাকলে এক সময় হঠাৎ করে ড্রেন কারেন্ট অনেক বেশি বেড়ে যাবে। এই রিজিয়নটাকে বলা হচ্ছে আমাদের ব্রেকডাউন রিজিয়ন। তোমরা এই বিষয়টাকে খেয়াল করে দেখবে, এই চিত্রটা মনে রাখবা, তাহলেই তোমরা সমস্ত বৈশিষ্ট্যগুলো, এই ড্রেন ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা মনে রাখতে পারবা। এখন আসি আমরা জেফেটের প্যারামিটার সম্পর্কে আমরা আলোচনা করব। জেফেটের 3টা প্যারামিটার আছে। একটা প্যারামিটারের নাম হচ্ছে এসি ড্রেন রেজিস্ট্যান্স, এটাকে সংক্ষেপে আরডি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স, এটাকে জিএফএস দ্বারা প্রকাশ করা হয়। এবং আরেকটা আমাদের প্যারামিটার আছে, সেটাকে বলা হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এটাকে বলা হচ্ছে মিউ দ্বারা আমরা প্রকাশ করি। এখন এই 3টা প্যারামিটারের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখার চেষ্টা করি। তার আগে আমরা দেখি যে এই প্যারামিটারগুলো আসলে কি এবং কাকে বলে। তো এই প্যারামিটারগুলোর মধ্যে আছে এসি ড্রেন রেজিস্ট্যান্স আরডি, গেট সোর্স ভোল্টেজ অর্থাৎ ভিজিএস ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকা অবস্থায় ড্রেন সোর্স ভোল্টেজ এবং ড্রেন কারেন্টের যে অনুপাত হবে সেটাকেই বলা হচ্ছে আমাদের এসি ড্রেন রেজিস্ট্যান্স, এটাকে আরডি দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো, দেখো এসি ড্রেন রেজিস্ট্যান্স আরডি ইকুয়াল টু ভিডিএস ভাগ আইডি, অর্থাৎ ড্রেন সোর্স ভোল্টেজ এবং কারেন্টের যে অনুপাত, এটাকেই বলা হচ্ছে আমাদের এসি ড্রেন রেজিস্ট্যান্স।
তো এই এসি ড্রেন রেজিস্ট্যান্সের মান সাধারণত 10 কিলো ওহম থেকে 1 মেগা ওহম পর্যন্ত হয়ে থাকে। এর নরমাল যে ভ্যালুয়েশনটা সেটা হচ্ছে 10 কিলো ওহম থেকে 1 মেগা ওহম পর্যন্ত এটা হতে পারে। এরপরে আছে হচ্ছে আমাদের ট্রান্সকন্ডাক্টেন্স কাকে বলে। একই রকমভাবে তোমরা একটু টেকনিক্যালি খেয়াল করার চেষ্টা করবে। বিষয়গুলো সবগুলোকে আমি একই রকমভাবে পড়ানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। দেখো, ড্রেইন সোর্স ভোল্টেজ স্থির থাকা অবস্থায় ড্রেইন কারেন্ট এবং গেট সোর্স ভোল্টেজের যে অনুপাতটা আছে সেটাকেই আমরা বলতেছি ট্রান্সকন্ডাক্টেন্স অথবা জি অফ এফ এস। দেখো, ট্রান্সকন্ডাক্টেন্স জি এফ এস ইকুয়াল টু ড্রেইন কারেন্ট ভাগ হচ্ছে গেট সোর্স ভোল্টেজ। এটারও একটা মান আছে। এই ট্রান্সকন্ডাক্টেন্সের মান সাধারণত 100 মাইক্রোমোহ, এটা কিন্তু ওহমের উল্টা, মোহ, থেকে 2500 মাইক্রোমোহ পর্যন্ত হয়ে থাকে। ক্লিয়ার? এটা তোমরা খেয়াল করবে, এটা কিন্তু ওহমস নয়, ওহমসের উল্টাটা। ট্রান্সকন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা। আরেকটা প্যারামিটার আছে আমাদের, সেটাকে নাম হচ্ছে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। একই রকমভাবে ড্রেন কারেন্ট ধ্রুবক থাকা অবস্থায় ড্রেন সোর্স ভোল্টেজ এবং গেট সোর্স ভোল্টেজের অনুপাতকে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বলা হচ্ছে। দেখো, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর মিউ ইকুয়াল টু কি হচ্ছে ভি ডিএস ভাগ ভি জিএস। আচ্ছা, যদি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর 50 হয় তবে বোঝা যাবে যে ড্রেন কারেন্ট নিয়ন্ত্রণে গেট ভোল্টেজ ড্রেন ভোল্টেজের উপর 50 গুণ প্রভাব বিস্তার করে। এরপর আমরা এর সম্পর্কের মধ্যে আসি। দেখো, সম্পর্কটা খুব বেশি কঠিন নয়, সম্পর্কটা খুবই সহজ। একটু খেয়াল করো, তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। আমরা জানি যে এসি ড্রেন রেজিস্ট্যান্স আরডি ইকুয়াল টু ভিডিএস ভাগ আইডি। তারপরে ট্রান্সকন্ডাক্টেন্স আইডি ইকুয়াল টু ভি জিএফএস ইকুয়াল টু আইডি ভাগ ভিজিএস। এমপ্লিফিকেশন ফ্যাক্টর মিউ ইকুয়াল টু ভিডিএস ভাগ ভিজিএস, এটা আমরা জানি, একটু আগের স্লাইডেই আমরা এগুলো দেখেছি। এখানে আমরা ধরে নেই, এখন ধরে নিচ্ছি যে মিউ ইকুয়াল টু ভিডিএস ভাগ ভিজিএস। এই লাইনটাকে আমি আবার লিখেছি। এখন দেখো, ভিডিএস ভাগ ভিজিএস ইন্টু আইডি ভাগ আইডি, অর্থাৎ এই দুইটার সাথেই আমি উপরে আইডি এবং নিচে আইডি দ্বারা গুণ করেছি, ড্রেন কারেন্ট দ্বারা গুণ করেছি। তারপরে দেখো, এই ড্রেন কারেন্টটাকে আমি ভিডিএস এর নিচে নিয়ে এসেছি, আবার আইডি উপরে থাকলো ড্রেন কারেন্ট ভাগ ভিজিএসটাকে এর নিচে নিয়ে এসেছি। ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমরা খেয়াল করো। তাহলে এখানে দেখো, আমরা জানি যে ভিডিএস ভাগ আইডি সমান সমান কি এসি ড্রেন রেজিস্ট্যান্স আরডি, আর এটা মানে হচ্ছে আমাদের আইডি ভাগ ভিজিএস মানে হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স বা কি জি অফ এফএস। তাহলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি এসি ড্রেন রেজিস্ট্যান্স এবং ট্রান্সকন্ডাক্টেন্সের গুণফল। আমরা এখন একটা অঙ্ক করার চেষ্টা করি। ঠিক আছে? এখানে অঙ্কটার মধ্যে দেওয়া আছে, দেখো, একটি জেফেটের ড্রেন সোর্স ভোল্টেজ 30 ভোল্ট, গেট সোর্স ভোল্টেজ 5 ভোল্ট, ড্রেন কারেন্ট 10 অ্যাম্পিয়ার। তাহলে ওই জেফেটের এসি ড্রেন রেজিস্ট্যান্স, ট্রান্সকন্ডাক্টেন্স এবং অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের মান কত হবে? একেবারেই সহজ অঙ্ক, একেবারেই সহজ। দেখো, এখানে আমরা লিখব, প্রথমে দেয়া আছে, কি দেওয়া আছে? ড্রেন সোর্স ভোল্টেজ অর্থাৎ ভিডিএস ইকুয়াল টু দেওয়া আছে 30 ভোল্ট। তারপরে হচ্ছে আমাদের গেট সোর্স ভোল্টেজ দেওয়া আছে 5 ভোল্ট, ভিজিএস ইকুয়াল টু, আর কি দেওয়া আছে আমাদের ড্রেন কারেন্ট আইডি ইকুয়াল টু কত দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে? দেখো, এখন আমরা অঙ্কটা করব। দেখো, অঙ্কটা করার সময় আমরা জানি, এখন আমরা সূত্রটা লিখব। প্রথমটা আমাদের বের করতে বলছে এসি ড্রেন রেজিস্ট্যান্স। তাহলে এসি ড্রেন রেজিস্ট্যান্স আরডি ইকুয়াল টু আমরা জানি ভিডিএস ভাগ আইডি। এখানে ভিডিএস এর মান দেওয়া আছে, আইডির মান দেওয়া আছে। আমি এখানে ক্যালকুলেশন করে এটার মান বের হলো কত? 3.0 ওহম। যেহেতু রেজিস্ট্যান্স, এর মান হচ্ছে 3 ওহম। ট্রান্সকন্ডাক্টেন্স সম্পর্কে তো আমরা জানি, ট্রান্সকন্ডাক্টেন্সের সূত্রটা হচ্ছে আইডি ভাগ ভিজিএস। এখানে আইডির মানও দেওয়া আছে, ভিজিএস এর মানও দেওয়া আছে। তাহলে আমরা এটা এখন বসিয়ে দেই। আইডি হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর হচ্ছে আমাদের 5 ওহম হচ্ছে আমাদের 5 ভোল্ট হচ্ছে আমাদের কি গেট সোর্স ভোল্টেজ। তাহলে এটা কত হলো? ট্রান্সকন্ডাক্টেন্স 2.0 ওহম কিন্তু নয়, এটা তোমরা ভালোভাবে খেয়াল করো, ওহমের উল্টা, মোহ, MHO, মোহ, যেভাবেই উচ্চারণ করো। আরেকটা আমাদের বের করতে বলছে এমপ্লিফিকেশন ফ্যাক্টর। তো এই এমপ্লিফিকেশন ফ্যাক্টর মিউ ইকুয়াল টু আমরা দেখব, দেখো জানি ভিডিএস ভাগ ভিজিএস। তাহলে এটা আমরা বসাবো 30, ভিডিএস এর মান দেওয়া আছে কত? 30 ভোল্ট, আর ভিজিএস এর মান দেওয়া আছে 5 ভোল্ট। তাহলে 30 ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে 6। যেহেতু এমপ্লিফিকেশন ফ্যাক্টর যেহেতু, এটার কোনো একক হবে না। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে 3.0 ওহম, 2.0 মোহ, আর হচ্ছে আমাদের কত?
6 হচ্ছে আমাদের এমপ্লিফিকেশন ফ্যাক্টর। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাসের মোটামুটি আলোচনার বিষয়। আমরা আলোচনা করলাম। এখন হচ্ছে একটু রিভিউ করব আমরা কি কি জানলাম। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে জানলাম। তারপরে জানলাম এর সংজ্ঞা এবং প্রকারভেদ সম্পর্কে জানলাম। জেফেটের বিভিন্ন ধরনের জেফেটের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে জানলাম এবং জেফেটের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। সেই সাথে আর কি করলাম, একটা অঙ্ক করলাম আমরা। সেই অঙ্কটার রেজাল্ট আমরা বের করে ফেলেছি। তো এখন আমি তোমাদেরকে বরাবরের মতো অ্যাসাইনমেন্ট দিব। তো আজকের এই অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 10। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নাম্বার 10 হবে আর কি, 9 লেখা হয়েছে। অ্যাসাইনমেন্ট নাম্বার 10। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 10 এ তোমরা দেখবে হচ্ছে জেফেটের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর চিত্র সহ ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে দেখিয়েছি, একটা দেখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, তো সেইটার আরেকটা যে অংশ আছে সেটা হচ্ছে জেফেটের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। এটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে লিখবা। এবং আরেকটা অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের আছে, সেটা হচ্ছে জেফেটের আমি একটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে এরকম যে একটা জেফেটের ড্রেন সোর্স ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট, গেট সোর্স ভোল্টেজ হচ্ছে 25 ভোল্ট এবং ড্রেন কারেন্টের মান দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার। তাহলে ওই জেফেটের যে প্যারামিটারগুলো আছে, অর্থাৎ এসি ড্রেন রেজিস্ট্যান্স, ট্রান্সকন্ডাক্টেন্স এবং অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর এর মান কত হবে তোমরা বের করবে। তো আশা করি তোমরা অঙ্কটা করতে পারবে এবং এই অঙ্ক থেকে হয়তো একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। যদি তোমাদের কোনো প্রশ্ন উত্তর থাকে, আমি সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে মেইল অ্যাড্রেস দেওয়া আছে আমার এখানে, তোমরা মেইল করে আমার কাছে কোশ্চেন করতে পারবে, অথবা তোমরা সরাসরি এই ফেসবুকে লাইভের কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করতে পারবে। আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো মোটামুটি আজকে হয়তো আর এই ধরনের প্রশ্ন উত্তর নাই। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেই উত্তরগুলো দিব প্রশ্ন থাকলে। আর পরবর্তী ক্লাস আমার হচ্ছে চ্যাপ্টার 8 এর পরবর্তী অংশ, সেটা হচ্ছে লাইভ ক্লাস 11। তো এখানে যে বিষয় সম্পর্কে আলোচনা করব তোমরা দেখে আসবা, সে বিষয়গুলো হচ্ছে মসফেটের সংজ্ঞা এবং এর হচ্ছে প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। ডিই মসফেট সম্পর্কে আমরা আলোচনা করব। ই অনলি মসফেট সম্পর্কে আমরা আলোচনা করব এবং এগুলোর হচ্ছে আমরা গাণিতিক সমস্যা এবং সমাধান করার চেষ্টা করব। সেই সাথে যদি অন্য কোনো আলোচনা থাকে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। তোমরা এই বিষয়গুলো, এই ফেটের বাকি অংশগুলো দেখে আসবে। পরবর্তী ক্লাসে আমরা এই ফেট সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই প্রেজেন্টেশনটি তোমরা বারবার দেখার জন্য তোমরা ভিজিট করো। আগের মতোই আমি বলতে চাচ্ছি যে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটটাতে তোমরা ভিজিট করতে পারো। এখান থেকে তোমরা আমার এই ক্লাসটা বারবার দেখতে পারবে এবং প্রয়োজনে ডাউনলোডও করে নিতে পারবে। তো এই করোনাকালীন সময়ে, দেশের এই মহা দুর্যোগের সময়ে তোমরা ঘরে থেকে ক্লাস করার সুযোগ পাচ্ছ। এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তাদেরকে আমি, যারা এটার সঙ্গে জড়িত আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই A2I প্রজেক্ট, সেই A2I প্রজেক্টের কর্মকর্তাবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আমি আহ, শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাবো তাদের এই ক্লাস করার জন্য এবং তোমরা সকলে ভালো থাকো। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে হয়তোবা তোমাদের আসবে, রুটিন পাবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সকলে সে পর্যন্ত ভালো থাকো। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।